হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ট্রিপুস গ্যালারির নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে আমার আন্দামান ডায়েরিজের ডে 3। এখন আছি আমরা হ্যাভলকে, অ্যান্ড হ্যাভলকে আমরা একদিনই কাটিয়েছি। দেন নেক্সট ডে আমরা এখন সকালে যাব হচ্ছে গিয়ে আমাদের নীলের জন্য যে ফেরি আছে সেখানে যাব। তো সকালবেলা আমরা যে হোটেলটায় ছিলাম এটা তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অনেক আইটেম ছিল মোটামুটি। আমরা সবাই মানে আমি আর টিটো দুজন মিলে বেশ পেট ভরে খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা যাব আর কি জেটিতে। খাবার দাবার যা দেখছো সত্যি বলতে খুবই খুবই সামান্য এবং খুবই অসাধারণ। খুব ভালো খেয়েছি আমরা, যথেষ্ট ভালো খাবার ছিল, কোয়ালিটি ওয়াইজও খুব ভালো। আর মানে কি বলবো, মানে ভ্যারাইটিস অফ ফুডস আর কি আমরা বেশ এনজয় করেছি। আর ওরা ওখানে অমলেটটা ছিল না, তো আমরা বলাতে আমাদেরকে মশালা অমলেট বানিয়েও দিয়েছে ওরা। যে কোনো জায়গাতে তোমরা বললে ওরা তোমাদের মতো ডিমটা দিয়ে দেবে। আমরা আমাদের লাগেজ ড্রপ করে দিয়েছি। আমাদের চেক আউট টাইম 8টা, এখানে সব হোটেলেই চেক আউট টাইম 8টা। তো 9টায় গাড়ি আসবে, 10টায় আমাদের আর কি ফেরি। তো আমরা এখন যাচ্ছি আমাদের প্রাইভেট বিচটাতে একটু টাইম স্পেন্ড করে তারপরে আর কি আবার ব্যাক করব। আজকে বিচটা বেশ সুন্দর লাগছে, বেশ হাওয়াও চলছে। আমার মনে হয় কালকে আমরা যখন এসেছিলাম তখন ভাটাই চলছিল, একদম ঢেউ ছিল না। তুমি জানো ব্যাংকে একটু বসি, বয়স হয়ে গেছে তো। পাঁচু বাবু দেখেছো কতটা জল এসছে? কালকে পুরো ভাটা চলছিল না, কালকে কোনো ঢেউও ছিল না। কালকে ভিতর ডিমটা নামতে পারেনি। আজকে কতটা জল এসছে। এই যে এই দৃশ্যটা যে কি সুন্দর সেটা আমি সত্যি বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। কালকে যখন স্নান করতে এসেছিলাম কোন মাথায় জল ছিল, এখন কতটা এগিয়ে এসছে। কপালটাই খারাপ চলছে আমাদের। কিভাবে বসেছে ভয় পেয়ে। বাট সেই লাগছে আজকে সমুদ্রটা। ফ্রম দিস লিটল পপি কি সুন্দর গর্ত করে ঘুমাচ্ছে। ওই দেখো গাছটাও আজকে ডুবে গেছে, কালকে গাছটা ছিল। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা অটো বলেই রেখেছিলাম, টাইমে উনি চলে এসেছিলেন। আমরা তারপরে এখন যাচ্ছি জেটির দিকে। তো এইটা হচ্ছে গিয়ে হ্যাভলকের জেটি, যেখানে আমরা কালকে এসে নেমেছিলাম আর কি। তো এখান থেকে আমরা এবার যাব নীলে। এই যে ম্যাক্রুজ মানে এখনও আসেনি, আমরা সময়ের মোটামুটি অনেকটা আগেই চলে এসেছিলাম। আর ম্যাক্রুজ যেই সময় নামায় ওই মানে 10 মিনিটের মধ্যে আবার নেক্সট লোকজনকে তুলে নিয়ে গিয়ে আবার মানে নীলের জন্য আবার লোক তোলে। ম্যাক্রুজ চলে এসছে এতক্ষণে, এবার আমরা যাব নীলের দিকে। মাঝ সমুদ্রে মানে অবস্থা কেমন এখনও আমরা সেটা জানি না। আজকে আবার টিটো একদম সামনের দিকের সিট বুক করেছে আগে থেকে, মানে অসাধারণ ভিউ লাগছিল মনে হচ্ছিল। তো এই যে ছেড়ে দিয়েছে, এখনও অবধি তো বেশ ভালোই ছিলাম আমরা। মাঝ সমুদ্র যেতে যেতেই আমার শরীরটা বেশ খারাপ করেছিল, মানে বেশ খারাপ করেছিল মানে বমি টমি কিছুই হয়নি, বাট গা গোলানো অস্বস্তি একটা খুব কাজ করছিল। মানে ঝড় বৃষ্টি তখনও ছিল। আর এই যে যতটা আমরা নীল আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি জলের রং আরও অনেক বেশি নীল হচ্ছে, মানে সে এক মানে অপরূপ দৃশ্য, সে দৃশ্য বলার মতো নয়। এতটা নীল জল সত্যি বলতে আমি আগে কখনো দেখিনি। তো আমরা অলমোস্ট চলেই এসেছি, মোটামুটি 50 to 55 মিনিটস লাগে হ্যাভলক টু নীল। এই এবার আমরা নেমে এবার লাগেজ কালেক্ট করে এই যেখানে লাইন দিয়ে সবার লাগেজ রাখা, এখান থেকে এরকমভাবে মানে 5-10 মিনিটের মধ্যে আবার এটা ছেড়ে দিয়ে আবার বেরিয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে গিয়ে নীল আইল্যান্ড। এখানেও আমরা নেমে আমাদের গাড়ি বলা ছিল, বাট মেবি কোনো কারণবশত গাড়িটা আসেনি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বাট মেবি আমরা গাড়ি বলিনি, অটোই ডিরেক্ট
না আমরা গাড়ি বলিনি, কারণ হ্যাভলকে বলেছিলাম গাড়ি, বাট অটো খুব রিজনেবল এখানে পাওয়াই যায় ফেরির সামনে, তো ওই জন্য আমরা অটোই এই দাদাকে ধরেই আর কি ঘুরেছি। তারপরে মানে এখানে নীলের সিস্টেমটা খুব ভালো, মানে এরা কন্টিনিউয়াস ট্যুরিস্ট ঘোরাতে থাকে, তো এরা যদি অ্যাভেলেবেল নাও থাকে তো ওই জায়গায় অন্য কাউকে পাঠিয়ে দেয় আর কি। তো এখানকার সিস্টেমটা খুব সুন্দর, মানে তুমি যে টাইম বলবে, তুমি যদি 10টা 10 বলো তো 10টা 10এই লোকজন আসবে, বেশ ভালো সিস্টেম। মানে আর সে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তার জায়গায় অন্য কাউকে সেম তুমি যে জায়গায় বলবে সেই জায়গায় পাঠিয়ে দেবে। তো এটা হচ্ছে কি আমাদের নীলে আমরা যে হোটেলটাতে প্রথম দিন গিয়ে উঠেছিলাম, এটা সেই হোটেলটা। এই হোটেলটা ভীষণ সুন্দর, বাইরেটা ভীষণই সুন্দর, গার্ডেন আছে, বাস একটা পুলের খুব অভাব ছিল, মানে যা স্পেস আছে ওরা আরামসে পুলটাও করে নিতে পারে। এই হোটেলটাতে তুহিন আগেও গিয়েছিল ওর বাবা মার সাথে, তো সেই কারণে আমরা নিজেদের পছন্দ মতো রুম আর কি গিয়ে, আমাদের আগে থেকেই বুক করা ছিল, বাট আমরা গিয়েও পছন্দ করে রুম নিই। আর এটা একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক ওরা যাওয়ার সাথে সাথে দিয়েছিল, খুব ইয়ামি খেতে ছিল। এই হোটেলের একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে গিয়ে খাবার দাবার খুব ভালো। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ব্যালকনি থেকে ভিউ আর কি, ব্যালকনিটা আমি পছন্দ করে নিয়েছি যাতে সামনে অ্যাটলিস্ট আকাশ দেখা যায়। এখানে বসার 2টো চেয়ার আছে, আর এই হচ্ছে অল ওভার রুম সুন্দর, এসি ভালো, সবই ভালো এখানে, খুব একটা খারাপ কিছু না। আর এইটা হচ্ছে ওয়াশরুমটা খুব একটা হাইফাই কিছু না, আমরা খুবই একটা রিজনেবল হোটেলই নিয়েছিলাম, বিকজ আমরা ভেবেছিলাম যে আমরা এখানে এসে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি করব, তো আমরা হোটেলের পেছনে টাকাটা না লাগিয়ে ওয়াটার অ্যাক্টিভিটিতে লাগাতে মানে চেয়েছিলাম যাতে আমরা সেটাই করতে পারি। তো আমরা দিন আগে থেকেই ওদের মেনু দেখে মেনুটা বলে রেখেছিলাম। এটা হচ্ছে ফিশ ফ্রাই আর মালাবার ফিশ। বিশ্বাস করবেন না, আমি প্রথমে ভাবতে পারিনি যে এই খাবারটা এতটা টেস্টি হবে। 2টো খাবারই আমরা এই হোটেল থেকে যে কটা খাবার নিয়েছি সব কটা খাবার খুবই টেস্টি ছিল, খুবই ভালো ছিল। ফিশটা তাওয়া ফিশ ছিল, এটা তাওয়া ফিশ ফ্রাই খুবই ভালো, খুবই টেস্টি। তেমনি মালাবার ফিশ এটাও খুব ভালো ছিল, একটু অন্যরকম। খেয়ে দিয়ে উঠে শান্তি নেই, সি বিচে নিয়ে যাচ্ছে, কিছুতেই রুমের মধ্যে রাখতে পারি না এটাকে। আমি ইন্টারন্যাশনাল লুক দিয়ে বেরিয়েছি, আর আমি তো অ্যাজ ইউজুয়াল স্মার্ট। আমাদের অটো আসছে, আমরা ইন্টারন্যাশনাল লুক দিয়ে অটোয় যাবো। কেন থাইল্যান্ডে গেলে ওকে টুকটুকে চলে না? হ্যাঁ, ওই আমাদের থাইল্যান্ডের টুকটুক আসছে আর কি। খেয়ে দিয়ে উঠে 2টো নাগাদ আমাদের অটো বলা ছিল, আমরা ওখান থেকে বেরিয়ে সোজা আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে ভরতপুর বিচ। ভরতপুর বিচ এর সামনে বেশ অনেকটা জায়গা এরকম শপিং করার জন্য আছে, আর ওখানে মোটামুটি সব কটা জায়গাতেই আপনি বিচের ঠিক আগে এরকম অনেক ধরনের স্টলস পেয়ে যাবেন। এখানকার জামা কাপড় আমার খুব পছন্দ হয়েছে, মানে একদম গোয়া স্টাইলের সমস্ত রকমের জামা কাপড় আপনি পেয়ে যাবেন। তো আমাদের যেটা ইচ্ছে ছিল যে আমরা ওয়াটার অ্যাক্টিভিটি করব, সেটা আমরা এখানে এসে জানতে পারি যে বিগত মোটামুটি 15-20 দিন ধরে এখানকার সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি বন্ধ, কারণ এখানে একটা ক্রোকোডাইল দেখা গিয়েছিল, আর 15-20 দিন ধরে সেই ক্রোকোডাইলকে খোঁজা চলছে। তো সে কারণে আমরা কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারিনি, আমাদের মানে ব্যাড লাক যাকে বলে। আমরা খুবই মানে টিটোর খুব আনন্দ হয়েছে এতে, বিকজ ওর পয়সা খরচ হয়নি, তার উপরে ওর এইসব অ্যাডভেঞ্চারের জিনিসপত্র খুব একটা পছন্দও না। বাট দ্য পয়েন্ট ইজ যে আমার পছন্দ, তো তাই আমার খুব কষ্ট হয়েছে যে আমরা ওয়াটার অ্যাক্টিভিটিটা করতে পারিনি। জলে যে গ্লাস বোর্ডে কোরাল দেখে, এই যে কোরাল, এখানে ভর্তি কোরাল। আমরা গ্লাস বোট রাইড জায়গায় আমরা 1600 টাকা বাঁচিয়ে আমরা এমনিই দেখতে পাচ্ছি, তা আবার একদম জল কোনো গ্লাস ছাড়াই একদম ওপর দিয়ে। এটা কোরাল না, এটা তো মাটি, কোরালের ওপরে মাটি হয়ে গেছে। কোরালে যতটুকু রসকস বেঁচে আছে ওইগুলো নিয়ে নেয় ওরা, তারপর চলে যায়। ডেড কোরাল।
টি পুরো পড়েছে, পারবে তো সব মরে গেছে। দিয়ে যাবে? আজকে তো টিটোর সাহসের ঠিকানাই নেই, ও কত দূরে এসছে পার থেকে, জাস্ট বিকজ জল নেই তাই। কত দূরে এসেছে টিটো। চুপ করো, ফালতু কথা বলো না। এতটা কাছে এসছি ভরতপুর বিচের, এই সাইডে কোরালস, এখানে বোট দাঁড়িয়ে আছে, আর একজন আজকে খুব সাহস করে এতটা এসছে বাবা, মানে ভাবাই যায় না একটা মানুষের এত সাহস বেড়ে গেছে। তোমার হঠাৎ করে এত সাহস বেড়ে গেল কি করে? হ্যাঁ, হাউস আমার ছিলই, আই এক্স্যাক্টলি নো হাউ টু ইউজ ইট এন্ড চুপ when to করো use চুপ it. করো, বেশি নাটক করো না। কালকে তো ভয় একেবারে শুকিয়ে গেছিলে, কালকে বিচে নামছিলই না কিছুতেই, জোর করে ঝগড়া করে নামানো হয়েছে, তাও আবার কি হাঁটুর থেকে এতটা বাদ, মানে নিচে অতটুকু জলে গিয়ে বসেছিল। সব কাদার ওপর কোরালস গুলো, ওই জন্য বোঝা যাচ্ছে না, বালি হয়ে গেছে। ভাই এর ভিতরে কিছু একটা আছে, এটা হচ্ছে ইটস ব্রিথিং। কোথায়? এই মালটা হ্যাঁ, এটা নড়ছে, এই যে এই জায়গাটা নড়ছে। দেখছো, এই যে নড়ছে নড়ছে। হ্যাঁ, এটা কাঁকড়াও আছে কোথায় কাঁকড়া? এখানে। দেখতে পাচ্ছি না কাঁকড়া। এখানে দেখো স্নেকস। কি এটা, স্নেক? ওটা স্নেক, ফেলে দিচ্ছি। হ্যাঁ। হুম। এমনি খালি বন্ধ করে কে বন্ধ করে, যেটা বদমাশি করে? জানি না, রুটিয়েছে কে কথাটা? কে জানি উঠাইছিল একদিন সকাল। ভরতপুর বিচে ডাব খেয়ে গল্প করে ওখানে একটা আন্টির সাথে আলাপ হলো, যিনি আমাদের মধ্যমগ্রামের আন্টি, ওখানেই বিজনেস করেন। তো সব কিছু করে আমরা সোজা চলে আসলাম লক্ষ্মণপুর 1। তো যেখানে অটোটা নামায় তার থেকে বেশ খানিকটা হেঁটে ভেতর দিকে যেতে হয়, তারপরে এই বিচটা। এখানে সবাই আসে সানসেট দেখতে। তো আমরা পুরো সানসেট দেখিনি, আমরা কিছুক্ষণ বিচটা ঘুরে তারপরে চলে গেছিলাম। তো তোমাদেরকেও এখন বিচটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো বিচটা। প্রতিটা বিচের আলাদা আলাদা যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে গিয়ে সানসেট আর সানরাইজের ডিরেকশনসগুলো আলাদা আলাদা হয় প্রত্যেকটা বিচের। এই কারণেই আর কি এখানে বিচগুলো আলাদা আলাদাভাবে দেখা। দুপুরে খেয়ে দিয়ে যে প্রাইভেট বিচটা আসছিলাম, ওটা তো ভিডিও করা হলো না। তো এখন আমরা সীতাপুর বিচে গেছিলাম আমরা, না লক্ষ্মণপুর 1-এ গেছিলাম সানসেট দেখতে, ওটা আমরা পুরোটা কমপ্লিট করে নিই, একটু দেখে চলে এসেছি। এখন এই প্রাইভেট বিচে আসছি, ওখানেই দেখব। এই যে আমাদের বিচের সামনের এখানে অনেক দোলনা ফোলনা অনেক কিছু আছে, এখানে বসার জায়গা আছে, আর ওদিক দিয়ে সানসেট। জল নেমে গেছে অনেকটা, এই যে একা একা যাচ্ছে, বাপি মাকে দেখাবো একা একা যাচ্ছ। এই বিচটা আর লক্ষ্মণপুর 1-এর ডিফারেন্স হচ্ছে, লক্ষ্মণপুর 1-এর সানসেটটা তোমার বাদিকে হয়, আর এই বিচটা রামনগর বিচ, এটা এই বিচের ডান দিকে হয়। তো এই যে এই দৃশ্যটা যেটা আমরা এই বিচে বসে শান্তিতে আরামসে বসে এই দৃশ্যটা উপভোগ করতে পেরেছি, সেটা আমরা ওখানে পারতাম না, তাই আমরা এখানেই চলে এসেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে রাতের বেলা আমাদের হোটেল, কি সুন্দর লাগছে তাই না? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার আমার ভিডিও ভালো লেগেছে, আর তাড়াতাড়ি আরও নতুন নতুন পার্ট আসতে চলেছে। গুড নাইট, বাই বাই।